আজকের টপিক কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। ইফ ইলস সুইচ এগুলোই মূলত কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে পড়ে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ইফ নিয়ে। তো আমরা একটা স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট নিলাম, স্ক্রিপ্ট .js এর মধ্যে আমরা লিখলাম ইফ স্টেটমেন্ট। আচ্ছা, তো এখানে আমরা যদি আলোচনা করি যে একটা এইজের উপর এইজ নিলাম এবং হচ্ছে এইজ সমান 18 নিলাম। হ্যাঁ, যদি আমরা লিখবো যদি 18 যদি হয়, তাহলে 18 অথবা 18 বেশি যদি হয় তাহলে তুমি ভোট দিতে পারবে কিংবা তুমি অ্যাডাল্ট হয়ে গেছো, এই টাইপের একটা মেসেজ দেব। ইফ যদি এর অ্যাডাল্ট, হ্যাঁ, এখানে লেখছে তুমি অ্যাডাল্ট অথবা তুমি বড় হয়ে গেছো, এই টাইপের একটা মেসেজ। এখন যদি এরকম হয়, এখানে ইলস দিতে পারি, ইলস কনসোল লগ ইয়ার নট অ্যাডাল্ট। ওকে, সো এখানে আমরা দিই, যদি আমরা রান করি ইয়ার অ্যাডাল্ট। ওকে, আমরা যদি এখন 17 দিই, কি আসবে? আমরা তো কন্ডিশন দিয়েছি 18 অথবা 18 যদি বড় হয় সেক্ষেত্রে এই মেসেজটা আসবে, যদি না হয় তাহলে এটা আসবে। তাহলে ইউ আর নট অ্যাডাল্ট। ওকে, সো এটা হচ্ছে ইফ ইলস। এবং আমরা আর একটা বিষয় আলোচনা করতে পারি যে ইফ ইলস ইফ। হ্যাঁ, এটা করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি একটা মার্কশিট তৈরি করি, মার্কশিট করবো আমরা, এখানে লিখি মার্কস মার্কস ওকে, গ্রেড, এটা গ্রেড করবো। এখানে হচ্ছে যেই হচ্ছে লেট মার্কস যদি 75 দিলাম, ইফ মার্ক যদি 80 হয় তাহলে এটা হচ্ছে এ প্লাস। হ্যাঁ, এলস এফ মার্কস মার্ক যদি হয় এ গ্রেড, তারপরে এই এলস মার্ক যদি 60-এর উপরে হয় তাহলে তুমি বি পাইছ, এরকম একটা কিছু হবে। বি প্লাস না, বি গ্রেড। এলস এফ যদি সি গ্রেড এফ গ্রেড পর্যন্ত আছে, আমি সাজেস্ট করতেছি, আমি এটা একবারে নিয়ে নিলাম। তো এখানে কি বলছে, যদি 80 অথবা 80-র বড় হয় তাহলে এটা হবে হচ্ছে বি গ্রেড। হ্যাঁ, আর যদি 80 অথবা 70 অথবা বেশি হয় তাহলে এ গ্রেড। এরকম করে যদি 40 সমান অথবা 40-এর বড় হয় তাহলে ডি গ্রেড হবে, এবং এর নিচে আসলে সে এফ গ্রেড হবে। তো 75 দিয়েছি, 75 দিলে কী হবে? তাহলে দেখি চলেন। এ গ্রেড পাইছি, এ গ্রেড। এখানে যদি আমরা 90 দিই, 90 এ প্লাস পাইছি। এখানে যদি 33 দিই, 33 30 দিই,
এফ গ্রেড, ওকে। সো এখানে একটা বিষয় আছে, এটা একটা দিলাম। এখন আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যদি 100-র উপরে দিই, 100-র উপরে তো মার্ক হয় না, তাই না? আমরা একটা কাজ করতে পারি, সিম্পলি একটা করতে পারি, যদি এফ, যদি মার্কস যদি 100-র উপরে হয়, না 100-র উপরে হয়, ইনভ্যালিড মার্কস আসবে, এলস আমরা ভিতরে এটা দিয়ে দেবো। এখানে একটা জিনিস দেখেন, এখানে যদি আমরা 100-র উপরে মার্ক হয় তাহলে ইনভ্যালিড মার্কস আসবে, এলস আমরা তখন এটা আমরা আবার কন্ডিশন করব। তো চলো আমরা একটু দেখি যে এটা কাজ করতেছে কিনা। আমরা দিলাম হচ্ছে 99 এ প্লাস। আমরা যদি 990 দিই তাহলে তো এটা ইনভ্যালিড মার্ক আসার কথা, এটা ইনভ্যালিড মার্ক আসছে। মানে এটা এমন একটা কন্ডিশন স্টেটমেন্ট যেটা আমরা বিভিন্ন কন্ডিশন করে বিভিন্ন জিনিস আমরা এগুলো কাজ করবো। এটাই প্রোগ্রামিংয়ের মানে আমি বলতে পারি একটা ভিত্তি। কারণ হচ্ছে যে কন্ডিশন স্টেটমেন্ট ছাড়া প্রোগ্রামিং করা সম্ভব না। আর এটা হচ্ছে এটাই মূলত বলতে গেলে কন্ডিশন স্টেটমেন্ট, ওকে। সো আমরা এখন দেখব হলো, আমরা ইফ ইলস ইফ দেখলাম, আমরা এখন দেখব সুইচ স্টেটমেন্ট, ওকে। সুইচ স্টেটমেন্ট using date name of Bangla. লেট ডেট শুক্রবার, ওকে। আমরা যদি ইফ যদি হচ্ছে সরি ইফ না, আমরা সুইচ দেবো, হ্যাঁ, সুইচ কেস কেস আমরা লেখার নিয়মে কি, প্রথমে সুইচ দেবো, তারপরে ভ্যালু এটার নাম দেবো, তারপরে আমরা কেস লাগবো শনিবার। শনিবার যদি মিল হয় তাহলে লিখবো হচ্ছে কনসোল লগ, এটা বাংলা শনিবার, ওকে। এরপরে আবার আবার কেস, হ্যাঁ, রবিবার রবিবার, সোমবার সোমবার। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি এটা সাজেশন নিয়ে নিচ্ছি, যে যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা এডিট করবো, এডিট যদি ঠিক থাকে তাহলে আমরা হচ্ছে সাজেশনটা নিয়ে নেবো আর কি। যেহেতু আমি হচ্ছে কোপাইলট ইউজ করতেছি। আচ্ছা এটা হচ্ছে ডিফল্ট, হ্যাঁ, ডিফল্ট কি অবৈধ দিন, ইনভ্যালিড দিন হবে আর কি, ইনভ্যালিড হবে, ইনভ্যালিড ইনভ্যালিড ডে, অবৈধ দিয়ে যাই হোক, যাই লিখে আমরা ইনভ্যালিডিটি আমরা অভ্যস্ত যদি না হয়। আচ্ছা এটা হচ্ছে শুক্রবার আছে, তাহলে শুক্রবার আসলে পরে এখানে আসবে হলো আজকে, এখানে লিখি শনিবার হলে পরে আজকে, আজকে টুডে স্যাটারডে, এভাবে দিই তাহলে হচ্ছে ভ্যালু টুডে সানডে, টুডে মানডে, টুডে টিউসডে, টুডে টুডে ফ্রাইডে। আচ্ছা এইটা আমরা দিলাম, এখন আছে হচ্ছে শুক্রবার আছে, তাই না? ডে সমান সমান শুক্রবার একটা ভ্যালু দেওয়া আছে। এখন আমরা দেখি যে এটা কি আসে, ফ্রাইডে আসছে, হ্যাঁ। তা আমরা যদি বৃহস্পতিবার এটাকে কপি করে আমরা যদি বাংলা লিখে দিই, সুইচ কেসটা মূলত ব্যবহার হয় হলো আপনি যখন একটাই ভ্যালু দিবেন এবং একটাই রিটার্ন নেবেন, মানে একটা এমন একটা মানে শব্দ লিখতেছেন কিংবা এমন একটা ইয়ে করতেছেন যে একটা শব্দ আছে, একটার মাধ্যমে আমরা সহজেই কন্ডিশন করব, তখন আমরা সুইচ কেস ব্যবহার করতে পারি।
সুইচ কেসের সিস্টেম হলো এরকম লেখার নিয়ম, এখানে ভ্যালু দেবো যদি এটা মিল হয়। দেখুন এটা ডে সমান সমান দিল, এখানে একটা ভ্যালু দিলাম বৃহস্পতিবার, এখানে যদি এই কেসে আসি যদি মিল হয়, এই কেস সমান সমান যদি মিল হয় মানে ম্যাচিং হয়, তাহলে হচ্ছে এই এখানে আসবে, এসে এটা দেখাবে এবং এই জায়গায় ব্রেক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর নিচে যাবেই না। হ্যাঁ, আর যদি না হয় এখানে এটা আসতেছে, এখানে এসে সুইচ কেস আছে এটা মিলাচ্ছে, হচ্ছে না, আবার এখানে আসতেছে, এখানে এখানে আসছে, এরকম করতে 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 যখনই এটার সাথে যখন মিল হয়ে যায়, যে কেসের সাথে মিল হয়ে গেছে ম্যাচিং, তখনই এইটা দেখাবে এবং ব্রেক করে দেবে। আর যদি কোনো কিছুই না দিই, সাপোজ এখানে যদি আমি দিলাম এটা তো মেলে নাই, তাহলে কী আসবে? তখন হচ্ছে কোনোটার সাথে মিলবে না, তখন এইটা আসবে। হুম, এই যে ইনভ্যালিড দিয়ে আসতেছে। তে আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।